সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটার গুরুত্ব অনেক অনেক বেশি ভাই। আমরা যখন ফেসবুকের মধ্যে একটা রিলসের ভিডিও যখন আপলোড করতে যাই, ঠিক তখন ফেসবুকে সেখানে হাইডভাবে লিখে দিয়েছে যে আপনি হ্যাশট্যাগুলা ইউজ করেন, তাহলে আপনার ভিডিওগুলা রিচে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ফেসবুকের সেই কথা অনুসারে সঠিকভাবে কি ফেসবুকের এই হ্যাশট্যাগুলা ব্যবহার করতে পারতেছি, নাকি আমরা ভুলভালভাবে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার কারণে আমাদের ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওগুলো বসে যাচ্ছে, ভিডিওগুলো রিচে যাচ্ছে না, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে A to Z দেখিয়ে দিব যে হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়মটা কি, এবং কি প্রমাণও কিছু আমি দেখাবো। দেখা যাচ্ছে যে আপনাকে ভিডিও অনুসারে হ্যাশট্যাগ ইউজ করা লাগবে, আবার কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ রয়েছে, এগুলো আপনাকে ব্যবহার করা লাগবে। সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কথাগুলো শুনবেন। আর যারা সাইফুল ভাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন আমি আগে কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই। এখানে প্রথমত এখানে একটা ভিডিও রয়েছে আমার, দেখেন এখানে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটার ভিতরে ভিউ আসছে 14 মিলিয়ন। 14 মিলিয়ন মানুষে আমার এই ভিডিওটা দেখছে। আশ্চর্যের বিষয়, 1,40,00,000 মানুষে এই ভিডিওটা দেখছে। এই ভিডিওটাতে কি কি হ্যাশট্যাগ আমি ইউজ করছি, কেন এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত। এরপর হ্যাশট্যাগুলো আমি দেখাবো। জাস্ট আমি সাউন্ডটাকে অফ করে দিলাম। এখানে যে সমস্ত হ্যাশট্যাগুলো ইউজ করছি সেগুলো দেখাচ্ছি। ভিডিওটাতে লাইক আসছে 2,71,000, 14 মিলিয়ন ভিউ চলে আসছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। জাস্ট আমি এখানে দেখেন এখানে কয়টা আমি ইউজ করছি সেটা একটু দেখেন। প্রথমত এখানে দেখেন আমি একটা হ্যাশট্যাগ ইউজ করছি রিলসের, এখানে দেখলে বুঝতে পারবেন। রিলসের একটা হ্যাশট্যাগ ইউজ করছি, এরপরে এডুকেশন দিছি, এরপরে দিছি অ্যামাজিং দিছি। এডুকেশন দিছি কারণ হচ্ছে ভিডিওটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও। ভিডিওটা এখানে বোঝানো হচ্ছে যে শিক্ষার কি মূল্য। কেউ যদি জাস্ট এরকম যদি লেখাপড়া করে যদি বড় অফিসার হইতে পারে, তাহলে শত শত অফিসার দাঁড়িয়ে যাবে। শিক্ষার গুরুত্বটা কি, জাস্ট এই কথাটা বুঝেছি। এই কারণে আমি এখানে এডুকেশনের হ্যাশট্যাগটা নিয়ে আসছি। ভিডিওটা দেখেন, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করছে। অনেক ভাই বন্ধু রয়েছেন ভিডিও রিলেটেড কোনো হ্যাশট্যাগ ইউজ করেন না, এই কারণে আপনাদেরকে আমি প্রমাণটা দেখাচ্ছি। আমার এখানে এডুকেশন রয়েছে হ্যাশট্যাগটা, ভিডিও অনুসারে হ্যাশট্যাগ দেওয়ার কারণে ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন। জাস্ট এরপরে এখানে আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা ভিউ আসছে 16 লক্ষ, 1.6 মিলিয়ন। এই ভিডিওটা জাস্ট আমি ক্লিক করে এই ভিডিওটাতে কি কি হ্যাশট্যাগ ইউজ করছি জাস্ট এখানে রয়েছে। এখানে দেখেন এই ভিডিওটা আমি বুঝাইছি যে এটা হচ্ছে এআই এর একটা ভিডিও, কথাটা বুঝেন। ভিডিওটা হচ্ছে এআই এর ভিডিও, এআই দিয়ে তৈরি করা ভিডিও। মেয়েগুলাকে কত দারুণ লাগছে। এআই ইচ্ছে করলে যে কোনো একটা ছবিকে একজন মানুষের মতো করে বানিয়ে দিতে পারে, আমি এই কথাটা বলছি। ভিডিওতে স্পষ্ট আমি এআইয়ের কথা উল্লেখ করছি। এই কারণে এখানে দেখেন এআইয়ের ভিডিও যাতে আমি প্রথমে এখানে দিছি রিলস, এরপরে দিছি ভাইরাল, এরপরে দিছি ফানি, এরপরে দিছি আমি এআই। দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমি হ্যাশট্যাগটা নিয়ে আসছি যাতে আমার এই ভিডিওটা এআইয়ের ভিডিওটা যাতে এআইয়ের ভিডিও, আমি ভিডিও রিলেটেড এখানে হ্যাশট্যাগ ইউজ করছি এআইয়ের হ্যাশট্যাগটা। এখন যারা ভিডিও আপলোড করতেছেন, আপনারা অনেকেই ভিডিও আপলোড করতেছেন, ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওগুলো বসে যাচ্ছে। এখন বলেন তো ভিডিও রিলেটেড কয়জন হ্যাশট্যাগ ইউজ করতেছেন? আপনি কি আদৌ কি করেন যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজগুলো? আসেন আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হ্যাশট্যাগুলো বাছাই করবেন, কিভাবে হ্যাশট্যাগুলো আপনারা জাস্ট আপনাদের ভিডিও অনুসারে এগুলাকে কাজে লাগাবেন। প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে জাস্ট আমি ভিডিও আপলোড করি, কারণ রিলসের ভিডিও প্রথমে আমাদেরকে আপলোড করা লাগবে। আমি এখানে গেলাম, এখান থেকে সাইফুল ভাইয়ের যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসলাম। এটা আপলোড দিব না, আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি নিয়ে আসছি। এখানে একটা ভিডিও নিয়ে আসলাম। এরপর দেখেন যে কথাটা আমি ভিডিওর শুরুতেই বলছি সেটার প্রমাণ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন, এখানে লেখাটা দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন, তবে লেখাটা অ্যাকুরেট না। আমরা এখানে ক্লিক করলে লেখাটা থাকবে না, এটা ফেসবুকের তরফ থেকে হাইড করে এই লেখাটা এখানে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে আপনার রিলসের ভিডিওতে ডিসক্রিপশনে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করা লাগবেই। এখানে সম্পূর্ণ হ্যাশট্যাগের কথা বলা হয়েছে, এই হ্যাশট্যাগটা আপনাকে ব্যবহার করা লাগবে। তবে প্রথমে আপনাকে সুন্দর করে একটা টাইটেল লেখা লাগবে।
ভিডিওটা অনুসারে আপনি একটা লেখা লিখবেন, আর লেখাটা যাতে বিশাল না হয়। 1-2 শব্দের মধ্যে আপনি কিছু একটা বুঝাবেন, বা আপনি এমন করে আকর্ষণ করে এমন একটা টাইটেল দিবেন যাতে একজন মানুষ আকর্ষণ হয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে। একজন মানুষ যখন একটা ভিডিও যখন ক্লিক করে দেখার জন্য, সেই মানুষটা টাইটেলটা পড়া শুরু করে। ভিডিওটা দেখতেছে দেখতেছে ফাঁকে দিয়ে এখান দিয়ে যে টাইটেলটা লেখা আছে এটাও কিন্তু সে পড়ে। এই টাইটেলটা যদি আকর্ষণ যদি কোনো কিছু তার কাছে মনে হয়, তাহলে ভিডিওটা সে শেষ পর্যন্ত দেখে। এই কারণে আপনাকে অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ কিছু লেখা লাগবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, যখন আমরা এখানে ক্লিক করলাম কিছু লেখার জন্য, অটোমেটিকলি এখানে হ্যাশট্যাগ চলে আসছে, অটোমেটিকলি এখানে মেনশন চলে আসছে। এগুলার গুরুত্ব তো কম না ভাই। এগুলা যদি আমরা খামখেয়ালি করে যদি আমরা করি ভাই, তাহলে ফেসবুকে এত বড় অপশানের ভিতরে কেন হ্যাশট্যাগ, কেন মেনশন নিয়ে আসবে? অবশ্যই এগুলোর গুরুত্ব রয়েছে। এরপর আসেন, এখানে প্রথমত আমি লিখলাম যে ডলার ইনকাম করলাম, জাস্ট এরকম একটা লেখা আমি দিলাম, ডলার ইনকাম কত হলো, জাস্ট আমি এই লেখাটা দিলাম। এই ভিডিওটা যাতে ডলার ইনকাম রিলেটেড, এই কারণে ভিডিও ছাড়বো না, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি ডলার ইনকাম কত হলো। বাস এইভাবে থেকে গেল। থেকে যাওয়ার পরে আপনাকে এখানে ফেসবুকে দিয়েছি হ্যাশট্যাগ, আপনি কি করবেন এখানে হ্যাশট্যাগ জাস্ট হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি যাতে রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা যাতে সবচাইতে বেশি ইউজ করে, সেটা অটোমেটিক এখানে চলে আসছে। রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা প্রায় 2 মিলিয়ন পোস্ট করা হয়েছে। 2 বিলিয়ন, মিলিয়ন না ভাই, বিলিয়ন, বিলিয়ন, 2 বিলিয়ন পোস্ট আপলোড করা হয়েছে এই রিলসের এই যে হ্যাশট্যাগটা রয়েছে এটাই। এটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ, যাতে আপনি রিলসের ভিডিও আপলোড করবেন, এই কারণে রিলসের হ্যাশট্যাগটা অবশ্যই অবশ্যই আপনি দিবেন। নাম্বার 1 হচ্ছে রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা আপনি দিবেন। জাস্ট আমি এটা দিলাম, এটা সবচাইতে বড় ভাইরাল, এই কারণে এটা আমাদের দেওয়া লাগবে। এটা দিলে কি হবে আমি ক্লিয়ার বলতেছি। যখন আপনি আপনার ভিডিওতে যখন রিলসের হ্যাশট্যাগটা ইউজ করবেন, যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল চলতেছে, যে সমস্ত ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, এই সমস্ত ভিডিওগুলোর ফিসে দিয়ে ওই ভিডিওটাতে, যে ভিডিওটা ভাইরাল চলতেছে, ট্রেন্ডিংয়ে চলতেছে, সেই ভিডিওটাতে যদি কেউ যদি রিলসের এই হ্যাশট্যাগটা যদি ইউজ করে, তাহলে সেই ভিডিওটার পিছন দিয়ে আপনার ভিডিওটা সাজেস্টেন্ড করবে। কিভাবে? সে ভিডিওটা তো এই হ্যাশট্যাগটা আছে, রিলসের হ্যাশট্যাগটা আছে, এবং আপনার ভিডিওতে যদি রিলসের হ্যাশট্যাগটা যদি থাকে, তাহলে সেই ভিডিওটার পিছন দিয়ে যদি আপনার ভিডিওটা দৌড়ায়, তাহলে আপনার ভিডিওর ভিতরও মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে। এইভাবে কিন্তু আপনি সাজেস্টেন্ড করাইতে পারবেন, একটা ভিডিওর পিছে দিয়ে আরেকটা ভিডিওকে আপনি দৌড়াইতে পারবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও রিচে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এগুলো গুরুত্বপূর্ণ, সবাই ইউজ করে, এই কারণে আপনাকে রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা বাধ্যতামূলক আপনি এখানে ইউজ করবেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা হ্যাশট্যাগ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি এখানে দিলাম। এরপরে হচ্ছে যে আমি অ্যামাজিং একটা হ্যাশট্যাগ রয়েছে, এই যে দেখেন 1.1 বিলিয়ন, 1.1 বিলিয়ন পোস্ট আপলোড করা হয়েছে এটা দিয়ে। এটা কিন্তু আমার যে 14 মিলিয়ন ভিউ আসছে সেই ভিডিওতে কিন্তু আমি ইউজ করছি, সেই ভিডিওতে কিন্তু আমি এটা ইউজ করছি। দেখতে পাচ্ছেন কত বিশাল একটা হ্যাশট্যাগ, 1.1 বিলিয়ন। জাস্ট আমি এটাকে এখানে ইউজ করব। সবচাইতে বড়, সবচাইতে হাই যেগুলো রয়েছে এগুলো আপনাকে ইউজ করা লাগবে, প্রত্যেকটা ভিডিওতে এগুলো ইউজ করবেন। এরপর আমি বলতেছি, এরপরে আসেন আরেকটা হ্যাশট্যাগ রয়েছে, সেটা হচ্ছে ভাইরাল। এই ভাইরাল এটাও হচ্ছে যে আপনার বিলিয়নে চলে গেছে। ভাইরাল এটা এক্সট্রাভাবে এখানে আসে নাই। এই ভাইরাল যে হ্যাশট্যাগটা রয়েছে এটা হচ্ছে বিলিয়ন, কথাটা বুঝলেন, এটাও বিলিয়নে গেছে। আরেকটা হ্যাশট্যাগ রয়েছে ফানি, জাস্ট ফানি, এই যে একটা হ্যাশট্যাগ আছে, এই যে দেখেন এটাও হচ্ছে বিলিয়নে চলে গেছে। দেখেন এটাও দেখাচ্ছি বিলিয়নের রয়েছে। ফানি এটা যে রয়েছে 1.3 বিলিয়ন পোস্ট করা হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ। জাস্ট আপনি কি করবেন, এটাকে দিয়ে দিবেন। এখন আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি অবশ্যই অবশ্যই এই 4টা হ্যাশট্যাগ ইউজ করবেন, বাধ্যতামূলক। রিলস, অ্যামাজিং, ভাইরাল, ফানি, বুঝতে পারছেন? এই 4টা হ্যাশট্যাগ ব্যবহার করার পরেও আপনাকে আরও 2-3টা হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। 2 থেকে 3টা হ্যাশট্যাগ আরও ইউজ করবেন। এবং সেগুলো কি? সেগুলো হচ্ছে ভিডিও রিলেটেড আপনাকে হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে, যাতে এই ভিডিওটা যেই ক্যাটাগরির, এমনিতে কিন্তু রিলসের ভিডিওর কোনো ক্যাটাগরি হয় না। এক সময় আমরা একটা ফানি ভিডিওর ডুইট রিয়াকশান দিচ্ছি, এক সময় দেখা যাচ্ছে যে শিক্ষামূলক একটা ভিডিওর ভিতরে আমরা ডুইট ভিডিও বানাচ্ছি, এক সময় ফুটবল খেলার একটা ভিডিও নিয়ে আমরা এটাকে ডুইট ভিডিও বানাচ্ছি।
দেখবেন আপনি এভাবে নানান ধরনের ভিডিও, যে ভিডিওটা আমাদের কাছে ভালো লাগে আমরা কিন্তু সেই ভিডিওটাকে দিয়ে কিন্তু আমরা ডুইট ভিডিও বানাচ্ছি। কথাটা বুঝেন? তাহলে ডুইট ভিডিওর কোনো ধরনের কোনো ক্যাটাগরি নেই, এই ক্ষেত্রে কোনো ক্যাটাগরি নেই ডুইট ভিডিওর। আসেন, এই কারণে আমরা কি করতে হবে, যে একটা ভিডিও ছাড়তেছি, এই ভিডিওটা কোন রিলেটেড। আমি যখন কোনো ফুটবল খেলার যখন ভিডিও ডুইট ভিডিও বানাই তখন আমি হ্যাশট্যাগ ইউজ করি, হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে ফুটবল। যদি আমি কোনো ফুটবলের যদি ভিডিও আমি ডুইট বানাই আমি দিই হচ্ছে যে হ্যাশট্যাগটা ফুটবল। যদি কোনো ক্রিকেট খেলার ভিডিও যদি আমি ডুইট ভিডিও বানাই তাহলে সেখানে আমি হ্যাশট্যাগটা দিই হচ্ছে ক্রিকেট। কথাটা বুঝেন? এখন আমি যখন এডুকেশনমূলক শিক্ষামূলক যখন একটা ভিডিও যখন আমি ডুইট ভিডিও বানাইলাম সেখানে আমি হ্যাশট্যাগটা কি দিলাম, এডুকেশন। সেখানে হ্যাশট্যাগটা হয়েছে আমার এডুকেশন হ্যাশট্যাগ। কথাটা বুঝেন? এবং যখন আমি মা ছেলের কোনো একটা ভিডিও আবেগপূর্ণ কথাবার্তা বলে ছাড়তেছি তখন সেইখানে আপনাকে দেওয়া লাগবে মাম হ্যাশট্যাগটা দেওয়া লাগবে, সং হ্যাশট্যাগটা দেওয়া লাগবে। এইভাবে এরপরে যদি বাবা মেয়ে নিয়ে যদি কথা বলেন, বাবা মেয়ের অনেক ডুইট ভিডিও রয়েছে, বাবার রাজকন্যা নিয়ে আমরা অনেকগুলো ডুইট ভিডিও বানাই। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ডটার হ্যাশট্যাগটা দিবেন আপনি ডটার, এরপর হ্যাশট্যাগটা দেওয়া লাগবে আপনাকে ফাদার, জাস্ট মা হলে মাদার সেখানে দিয়ে দেওয়া লাগবে আপনাকে। এগুলা হচ্ছে ভিডিও রিলেটেড, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ। আপনাকে প্রত্যেকটা ভিডিও রিলেটেড অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে। শুধুমাত্র আমি রিলসের ভিডিও দিলাম, শুধুমাত্র অ্যামাজিং ভাইরাল ফানে দিলাম, তাহলে এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা হ্যাশট্যাগ হয়ে যায়, আর আপনাকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ যদি দেন তাহলে এটা সুবিধা হচ্ছে এটাই, আমি ক্লিয়ার বলতেছি। ভিডিও রিলেটেড যদি আপনি হ্যাশট্যাগ দেন তাহলে এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরির ভিডিওর পিছে দিয়ে আপনার ভিডিওটা দৌড়াবে, যাতে রিলসের কোনো ক্যাটাগরি নেই। কথাটা বুঝেন? রিলসের যাতে ক্যাটাগরি নেই, এই কারণে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে বুঝাইতে হবে যে এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও, সে অনুযায়ী আপনাকে এখানে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। জাস্ট আপনি এই জিনিসটাও বুঝাইতে পারেন। আপনি যদি কোনো কিছু যদি না পান যে এই ভিডিওটা মজাদার একটা ভিডিও, যদি ভিডিওটা মজাদার একটা ভিডিও হয় সেই ক্ষেত্রে আপনাকে ফানি দিবেন, ফানি একটা হ্যাশট্যাগ দিবেন, কমেডি একটা হ্যাশট্যাগ দিবেন। কমেডি একটা হ্যাশট্যাগ রয়েছে, কমেডি হ্যাশট্যাগটা আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি জাস্ট কমেডি যে হ্যাশট্যাগটা রয়েছে, এই যে দেখেন কমেডি হ্যাশট্যাগটা এত বেশি ভাইরাল না, তবে ইউজ করতে পারেন যদি মজাদার ভিডিও হয়। দেখতে পাচ্ছেন এখানে কমেডি হ্যাশট্যাগটা রয়েছে। যদি ভিডিওটা দারুণ হয় আপনার কাছে যদি সুন্দর মনে হয়, ভালো লাগে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখানে যে কমেডি যে হ্যাশট্যাগটা রয়েছে এই কমেডি হ্যাশট্যাগটা ইউজ করেন, তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই ভাই, ভিডিও রিলেটেড হয়ে যাবে, ভিডিওতে মজা কিছু দেখাচ্ছেন। আর যদি রোমান্টিক কোনো ভিডিও হয়, অনেক সময় বাসর ঘর সাজাইছে, বিয়ে হচ্ছে, যদি বিয়ে শাদীর যদি ভিডিও ডুইট বানান তাহলে সেক্ষেত্রে ম্যারেজ এটা আপনাকে হ্যাশট্যাগটা দেওয়া লাগবে। মানে মজাদার বাসর ঘর সাজাচ্ছে, অনেক দারুণ স্বামী স্ত্রীর রোমান্টিকতা করতেছে, কেউ রয়েছে এরকম রোমান্টিক ভিডিওগুলোকে নিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনারা কোন ধরনের হ্যাশট্যাগটা দিবেন ভিডিও রিলেটেড, এটাও কিন্তু প্রশ্ন চলে আসে। সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়া লাগবে রোমান্টিক। আপনি হ্যাশট্যাগটা দেওয়ার পরে রোমান্টিক শব্দটা হ্যাশট্যাগটা আপনি ইউজ করা লাগবে, যাতে এটা ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ হয়ে যায়। মন খুশি মতো শুধুমাত্র রিলস আর অ্যামাজন ভাইরাল ফানে দিয়ে দিলাম তা তো হচ্ছে না, ভিডিও রিলেটেড যাতে কিছু হ্যাশট্যাগ থাকে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখা লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভাই। ভালোভাবে কাজ করেন, ধৈর্য ধরেন, চেষ্টা চালিয়ে যান, সফলতা দেওয়ার মালিক উপরে একজন বসে রয়েছে। আপনি কষ্ট করতেছেন, তিনি কি দেখতেছে না? 100% দেখতেছে। আপনি পরিশ্রম করতেছেন, রাগ জাপতেছেন, দিনের পর দিন কষ্ট করতেছেন, তিনি একজন আছে না? আছে। আপনার কষ্টের ফলাফল অবশ্যই তিনি দিবে, তবে আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করেই যাওয়া লাগবে, তবে ধৈর্যটা থাকা লাগবে ভাই। আপনি সফলতার 90% আগাই গেছেন, 10%-এর জন্য আপনি কাজটা ছেড়ে দিলে ব্যর্থ হয়ে গেছেন। এই কাজটা ছেড়ে দেওয়া যাবে না, না ছেড়ে দিয়ে সফলতার দিকে এগিয়ে যান। আশা করতেছি সাইফুল ভাই সবার সাথে রয়েছি। তো যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।